জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রচার ও প্রসারের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য কাজ করে যাচ্ছে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে নজরুল সঙ্গীত ও অন্যান্য সাহিত্যকর্ম দেশ ও বিদেশ থেকে সংকলন করে প্রকাশ করা হয়ে থাকে। এদিকে কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান। নাম পরিবর্তনের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। এতে বলা হয়েছে, কবি নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জাতীয় কবির সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচার প্রসারের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য কাজ করে যাচ্ছে। 1984 সালে নজরুল ইনস্টিটিউট অধ্যাদেশ অনুযায়ী এটি প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীতে কবি নজরুল ইনস্টিটিউট আইন 2018 এর মাধ্যমে নাম পরিবর্তন করা হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউট আইন 2018 এর 2-3 ধারার নির্দেশ অনুযায়ী মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে, যার প্রেক্ষিতে গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সিদ্ধান্ত অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করে। কবির রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের পর নতুন নামকরণ অপরিহার্য। জাতীয় কবিকে যথার্থ মর্যাদা প্রদানের মাধ্যমে ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে প্রস্তাব পাওয়া যায়। বর্ণিত প্রস্তাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। এমতাবস্থায় নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নতুন নামকরণের প্রস্তাব গ্রহণের অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শিবলি লেখেন, আলহামদুলিল্লাহ, কবি নজরুল ইনস্টিটিউটের নাম বদলে গেল। নতুন নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এদিকে প্রতিষ্ঠার পর থেকে নজরুলের সকল সাহিত্যকর্ম অনুসরণে উৎসাহিতকরণ, সাহিত্যকর্মের উপর গবেষণা, প্রকাশনা এবং প্রচার করা হয়। এছাড়া যেসব লেখক কবির সাহিত্যকর্মের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তাদের পুরস্কার ও পদক দেওয়া হয়ে থাকে ইনস্টিটিউট থেকে। আজাদ ফারুক, জিটিভি নিউজ।